একটি সময় ছিল যখন পুরো ইউরোপ কাঁপতো একটি নাম শুনে। সেটি হচ্ছে সুলতান মেহমেদ ফাতেহ। তিনি শুধু একজন সুলতান ছিলেন না, ছিলেন ইতিহাসের পাতায় লেখা এক মহান বিজেতা। 1432 সালের 30 মার্চ জন্মগ্রহণ করেন তিনি অটোমান সাম্রাজ্যের সুলতান মুরাদ দ্বিতীয়ের পুত্র। ছোটবেলা থেকেই মেহমেদ ছিলেন অসাধারণ মেধাবী ও সাহসী। তিনি আরবি, ফার্সি, গ্রিক এবং লাতিন ভাষায় পারদর্শী ছিলেন। কিন্তু তার জীবনের সবচেয়ে বড় অর্জন ছিল কনস্টান্টিনোপল জয়, যে শহর শত শত বছর ধরে ইউরোপের অজেয় দুর্গ হিসেবে পরিচিত ছিল। সেটি 1453 সালে মাত্র 21 বছর বয়সে তিনি জয় করেন। তার পরিকল্পনা ছিল নিখুঁত, সাহস ছিল অটুট এবং সেনাবাহিনী ছিল সুসজ্জিত। মহাযুদ্ধের পর 29 মার্চ 1453 সালে কনস্টান্টিনোপলের দেওয়াল ভেঙে পড়ল। হাজার বছরের বাইজেন্টাইন সাম্রাজ্যের পতন হলো। সেদিন থেকে ইতিহাস তাকে ফাতেহ অর্থাৎ বিজেতা নামে চিনতে শুরু করলো। কনস্টান্টিনোপল নাম পরিবর্তন করে রাখা হলো ইস্তাম্বুল, যা আজও তুরস্কের অন্যতম প্রধান শহর। কিন্তু তিনি শুধু একজন যোদ্ধা ছিলেন না, ছিলেন জ্ঞানী শাসক। তিনি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন, ন্যায় বিচার চালু করেছিলেন, ধর্মীয় সহনশীলতা নিশ্চিত করেছিলেন। ইসলামিক সভ্যতাকে তিনি নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। 1481 সালে তার মৃত্যু হলেও সুলতান মেহমেদ ফাতেহের নাম ইতিহাসের পাতায় চিরকাল অমর হয়ে থাকবে।